রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের মাংস দেওয়া হয়েছে স্টাফদেরকে দেওয়ার জন্য, স্টুডেন্টকে খাওয়ানোর জন্য। সেইটা ওই তৎকালীন প্রশাসন মাংসগুলো কাউকে দেয়নি, এটা কোথায় যে হারিয়ে গেছে সেটাও আমাদেরকে পরবর্তী জানায় না আর কি। কিছু করতে পারতাম না, আমরা কোরবানি দিতাম প্রতি বছর, খুব চুপি সারে কোরবানি দিতে হইতো এবং আমরাই হয়তো কিছু শহীদদের নামে কোরবানি দিয়ে মাংস বিতরণ করে শেষ করতে হইতো, এভাবেই করতে হইতো আমাদের। আর কোথাও আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের মাংস দেওয়া হয়েছে স্টাফদেরকে দেওয়ার জন্য, স্টুডেন্টকে খাওয়ানোর জন্য। সেইটা ওই তৎকালীন প্রশাসন মাংসগুলো কাউকে দেয়নি, এটা কোথায় যে হারিয়ে গেছে সেটাও আমাদেরকে পরবর্তী জানায় না আর কি। এতটা সিক্রেটলি তারা এক প্রকার মিসিং আর কি। এইভাবে আমরা বারবার বঞ্চিত হয়েছি। এবার আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি রেসপন্স পেয়েছি। আমরা তো কয়েকটা ডাইমেনশনে দাওয়াত দিয়েছি, আমরা প্রত্যেকটা হলে রুমে যে কার্ড পৌঁছেছি, আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি, আমাদের টিম বারবার গিয়ে তাদেরকে ইভেন ঈদের নামাজের আগে ডেকে দিয়ে নামাজের পর আবার নিয়ে আসা, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রেসপন্স করার চেষ্টা করে, আমাদেরকে কানেক্ট করার চেষ্টা করেছি তাদেরকে আমরা। কিন্তু সেদিক থেকে আমাদেরকে দেখেছি, আমাদের বিভিন্ন হলে প্রভোস্ট এখানে এসেছেন, সময় দিয়েছেন, টিচারদের ছেলেমেয়েরা আসছে, স্টাফরা আসছেন, স্টাফদের ওয়াইফ সন্তানরা এসে আমাদের আয়োজনের সঙ্গ দিয়েছে, যেসব স্টুডেন্টরা হলে রয়ে গেছে তারা এসে ফুল টাইম ছিল। সব মিলিয়ে আমরা দারুণ রেসপন্স পেয়েছি। হ্যাঁ, এরপরও হতে পারতো, আরও ভালো আয়োজন হতে পারতো। আমরা এখান থেকে শিখছি আরও বড় পরিসরে কতটা এই পুরো মরুভূমিতে, ঈদের সময়টা মরুভূমি হয়ে যায় আর কি, শুকনো মরুভূমির মতো একটুখানি বৃষ্টি কীভাবে দেওয়া যায়, কীভাবে এটা উপভোগ্য করে তোলা যায়, চেষ্টাটা আমরা করেছি।